থেকে বিশাল অঙ্কের একটা চাঁদা দাবি করে। ও যখন চাঁদা দিতে না পারে ওকে সারা রাত নির্যাতন করে পুকুরের ভিতরে ল্যাংটা করে ফেলে। আমার থেকে বড় অ্যামাউন্টের একটা চাঁদা দাবি করে, ওটা আমি দিতে না পারার কারণে 21 আগস্ট আমার বাসা হামলা করে। গত বছরের 20 সেপ্টেম্বর চাঁদগাঁও পাঠানিয়া গোদা এলাকায় টার্ফ মাঠ দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে খুন হন জুবাইরউদ্দিন বাবু। ওই মামলায় তৃতীয় আসামি করা হয় আব্দুর রহমান আলফাজকে। আদালত চলতি বছরের 13 জুলাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও এখনও তিনি ধরাছোঁয়ার বাইরে। এই ঘটনার পর আলফাজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। তবে এখনো একই পদে বহাল রয়েছে আলফাজ। এ বিষয়ে জানতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সাথে কথা হলে তিনি আমাদের জানান, আমরা আসলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই বাছাই করে সর্বোচ্চটা চেষ্টা করি যে সঠিক হলে সঠিক, রং হলে রং, যেটা বাস্তব ওইটাই আমরা সামনে আনার চেষ্টা করি। যাচাই করে যদি কারো কোনো শুধু এজ এ একজনের ক্ষেত্রে না, ওভারঅল কথা আপনি আমি ওভারঅল করতে যার যেখানে অন্যায় পাবো ওইখানে অবশ্যই 100% ওটা আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব। চট্টগ্রাম মহানগরের চানগাঁও থানার ছাত্রদল নেতা আব্দুর রহমান ওরফে আলফাজ হত্যাসহ একাধিক মামলার আসামি এই নেতা। আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দিব্যি মিছিল সমাবেশে ঘুরে বেড়াচ্ছেন খোলাখুলিভাবে। প্রকাশ্যে মোটরসাইকেলে ঘুরে বেড়ানো থেকে শুরু করে ফেসবুক পোস্ট সবখানেই সক্রিয় তিনি। এছাড়া শোনা যায় চট্টগ্রাম বিসিক শিল্প এলাকা নিয়ন্ত্রণ করে এই আলফাজ। শুধু এই হত্যাকাণ্ড নয়, কিশোর বয়সেই সৎবোন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি এই আলফাজ। সম্প্রতি সাংবাদিক পরিবারের উপর হামলা, ব্যবসায়ীকে তুলে নেওয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ একের পর এক অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আলফাজ 21 আগস্ট সরকার পতন হওয়ার পরে আমার থেকে বড় অ্যামাউন্টের একটা চাঁদা দাবি করে, ওটা আমি দিতে না পারার কারণে 21 আগস্ট আমার বাসা হামলা করে। আমার উপরে হামলা করে যে ওখানে আমার একটা সমিতি ছিল, আমার 2-3টা দোকান ছিল। ওরা মনে করছে যে আমার কোটি কোটি টাকার লেনদেন, কারণ আমার সমিতিতে প্রায় 1300 সদস্য ছিল। তো ওরা বলছে যে আমাদের এলাকায় ব্যবসা করবে, আমাদেরকে কিছু দিতে হবে। তা ওরা যে পরিমাণ চাঁদাটা চাইছিল, ওরা চাইছে আমার থেকে 1 লক্ষ টাকা করে মাসে। তো ওটা ওদের প্রস্তাবে রাজি না হওয়ার পর কারণে আমার বাসাতে ঢুকে মানে বলছে যে আমি যখন বলছি আমি অনেক টাকার ঋণগ্রস্ত, বলে যে বেটা তুই লাখ লাখ টাকা ইনকাম করস, কিসের ঋণগ্রস্ত, তোর বাসায় দেখবো। তো ওভাবে বাসায় হামলা করে বাসায় ঢুকে সব সমিতির ক্যাশ টাকা নিয়ে আসে। তারপর আমার দোকানের ছেলেকে মেরে ল্যাংটা করে, ওর থেকেও বিশাল অঙ্কের একটা চাঁদা দাবি করে। ও যখন চাঁদা দিতে না পারে ওকে সারা রাত নির্যাতন করে পুকুরের ভিতরে ল্যাংটা করে ফেলে। শীতের সময় ছিল তখন, 7টায়। তারপর ওরে সকালবেলা গাড়িতে মোবাইল টোবাইল নিয়ে ফাটিয়ে দেয়। কিন্তু প্রশ্ন উঠেছে, কোন অদৃশ্য শক্তির বলে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও কেন ধরাছোঁয়ার বাইরে এই আলফাজ? এ বিষয়ে জানতে চাইলে এডিসি শ্রীমা চাকমা লিখিত এক বক্তব্যে আমাদের জানান, অপরাধ তদন্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে পুলিশ সব সময় তৎপর থাকে, যাতে প্রকৃত অপরাধী ধরা পড়ে এবং নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয়। মামলা দায়ের বা আদালতের ওয়ারেন্ট প্রাপ্তির পর প্রকৃত অপরাধীকে দ্রুত গ্রেফতারের নির্দেশনা রয়েছে। এ বিষয়ে আলফাজের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে অন্য একটি গণমাধ্যমে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, বিষয়টি আইনিভাবে মোকাবেলা করার চেষ্টা করছি। এই ঘটনায় সাংগঠনিক তদন্ত হয়েছিল, এতে আমার সম্পৃক্ততা পাওয়া যায়নি। আলফাজ কি শেষ পর্যন্ত ধরা পড়বেন, নাকি প্রভাবশালী পরিচয়ের আড়ালে আরো দীর্ঘ সময় ধরে থেকে যাবেন ধরাছোঁয়ার বাইরে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চট্টগ্রামের রাজনীতির অঙ্গনে। আফজাল হোসেন, সিএসডি নিউজ 24।